ডালপুরি, তাও মোটে একটা, আমাদের দুজনের জন্য। আবার ভাবলাম বইনের বাড়ি যাইতাছি, খালি হাতেই বা যাই কেমতে, তাই 20 টাকা খরচ কইরা একটা 7 আপ আর একটা ডালপুরি নিয়ে আইলাম আর কি। লুচিও কিন্তু পুরোটা খেতে হবে দাদা। কৃপণতারও তো একটা লিমিট থাকে, ওদের সেটাও নাই। মনে বড় কষ্ট পাইলাম আপা। টুকু, ইলু, কই তোমরা? আইয়া দেখো তুমগো জন্য কত কিছু নিয়ে আইছি। মামা এসেছে, মামা এসেছে। মামা এসেছে, কি মজা! দেখো মামু, তুমগো লাইগা কত কিছু নিয়ে আইছি। দেখি মামা, কি এনেছো? এই দেখো। মাম্মা, তুমি এই এতটুকু সাইজের বোতলে 7 আপ এনেছো, আর তাও মাত্র একটা। আমরা তো 2 জন। দেখি আর কি এনেছো? এই যে ডালপুরি। ডালপুরি, তাও মোটে একটা, আমাদের দুজনের জন্য। মামা তুমি এমন কেন? মাম্মা, তুমি এত কিপটুস কেন? আচ্ছা টুলু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুই কোন বিবেচনায় এতটুকু তো 7 আপ আনলি আর ডালপুরি আনলি, তাও একটা? তোর কোনো কমন সেন্স নেই? না মানে আপা, হইছে কি? কি হয়েছে বল শুনি। আরে হইছে কি, প্রথমে গেছিলাম আপেলের দোকানে, 1 কেজির দাম চাই 400 টাকা। কইলাম 100 টাকা দিন যাইবনি আমারে। শুই না দোকানদার হালাই তো আমারে মারতে আইছিল। মেরেছে নাকি আবার? আরে না। এরপরে গেলাম বিস্কুটের দোকানে, হালাই কই একদম 250 টাকা। আমি কইলাম 100 টাকা মাইপা আমারে দেও। হালাই অনেকক্ষণ আমার খুমার দিকে তাকায় থাকলো, পরে একখান বেলা বিস্কুট হাতে ধরাইয়া দিয়া কয়, নিয়ে যান, টাকা লাগবো না। কত বড় বেইজ্জতি একবার চিন্তা করো। তাই চিন্তা করলাম আপেল বিস্কুট কিছু কিনবো না, হালাগো ব্যবসায় লাল বাতি জ্বলুক। আবার ভাবলাম বইনের বাড়ি যাইতাছি, খালি হাতেই বা যাই কেমতে, তাই 20 টাকা খরচ কইরা একটা 7 আপ আর একটা ডালপুরি নিয়ে আইলাম আর কি। শোন টুলু, তোর স্বভাব হয়েছে দাদাদের মতো। কোন অ্যাঙ্গেলে আমারে দাদা গো মতো মনে হয়, খুইলা কদি। তুই হচ্ছিস দাদাদের মতো কৃপণ। শোন, কৃপণতা তো ভালো স্বভাব নয়। দাদাদের একটা গল্প বলিস। এক দাদাদের বাড়িতে বেড়াতে এসেছে তার এক আত্মীয়, একেবারে ঠিক দুপুরবেলা। বেশ অনেকক্ষণ বসিয়ে রাখার পর দাদা বাড়ির ভেতর থেকে 1 কাপ চা আর 1 টুকরো লুচি হাতে নিয়ে এসে বলছে, বুঝলেন দাদা, আপনার বৌদি না অনেক যত্ন করে বানিয়েছি। এই চায়ের সব খেতে হবে, লুচিও কিন্তু পুরোটা খেতে হবে দাদা, একটুও ফেলে রাখা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু দাদা আপনার বৌদি খুব রাগ করবে। পুরোটা খাবেন কিন্তু দাদা। আর ও হ্যাঁ দাদা, আপনার বৌদি জিজ্ঞেস করছিল দাদা কি দুপুরের খাবার খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। এমন প্রশ্ন শুনে লোকটা তো বাকরুদ্ধ হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। কৃপণতারও তো একটা লিমিট থাকে, তোদের সেটাও নাই। মনে বড় কষ্ট পাইলাম আপা।